দুর্গাপুজোর প্রাককালে ভাসছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সমতলের মালদা থেকে পাহাড়ের কালিম্পং, দার্জিলিংয়ে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ধসের ফলে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই আবহে আজ রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেন উত্তরবঙ্গে। আজ উত্তরবঙ্গ সফরের আগে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন। তার স্পষ্ট বক্তব্য, বাংলায় বন্যা নিয়ে কেউ খোঁজ নেয়নি। নেপালের নদী থেকে জল ছাড়ায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। উত্তরবঙ্গের এই পরিস্থিতির জন্য দুষলে কেন্দ্রকে। বন্যার ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে মিরিক, সিকিমের যোগাযোগ স্তব্ধ হয়ে পড়েছে। আর উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ফারাক্কা ব্যারেজে ড্রেজিং না করে কেন্দ্রীয় সরকার, তাই পলি জমে গিয়েছে। এই কারণে ওই ব্যারেজে জল ধারণের ক্ষমতা কমেছে। রাজ্যের বন্যা পরিস্থিতির মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারের থেকে কোনো রকম সাহায্য মেলেনি। একটা টাকাও কেউ দেয়নি, কেউ খোঁজও নেয়নি। বিহারের কোশি নদীর জলে বানভাসী উত্তরবঙ্গের একাধিক এলাকা। সেই জল বিহার দিয়ে বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। আর সংকোচ নদীর জলস্তর বৃদ্ধির জন্য মালদার বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নতুন করে কিছু জায়গা বানভাসী হতে পারে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে 5 লক্ষ কিউসেক টন। ওই জল বিহার হয়ে বাংলায় ঢুকছে। সংকোচ নদীর জলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আক্রান্ত। আর নেপাল ছাড়া জল বিহার রয়েছে ঢুকতে শুরু করেছে। তার জেরে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের ইটাহার সহ বিস্তীর্ণ এলাকায় প্লাবনের আশঙ্কা হয়েছে। স্থানীয় প্রশাসনকে কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মাইকিং করে সরে যেতে সতর্ক করা হয়েছে। এছাড়া প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত নেপাল। নাগারে বর্ষণের জেরে বন্যায় ভেসে গিয়েছে গোটা দেশ। পুরো উত্তরবঙ্গ ভাসছে, কেউ খবরও দেয়নি এক পয়সাও। বাংলা একমাত্র রাজ্য যারা বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। এদিন মুখ্যমন্ত্রী শিলিগুড়ির কাছে উত্তরকন্যা এসে আর কি বলেছেন শোনাবো। দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ নিয়ে, মানে যেগুলো বন্যার প্লাবনে প্লাবিত হতে পারে এবং অলরেডি হয়েছে, তাদের সবাইকে নিয়ে মিটিং করলাম। ইতিমধ্যে কাজলডোবায় একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। মানুষকে তো ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু সবাইকে অনুরোধ করবো, বর্ষার সময় নতুন করে তার টানবেন না। আর বাড়ির তারে কখনো কারেন্ট লাগাবেন না, যেগুলো বেড়ার বাড়ি বা মাটির বাড়ি বা যাই বাড়ি হোক, তাতে কেউ হাত দিলে কারেন্টে পড়ে যায়। আর যদি কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়, আমি পাওয়ার ডিপার্টমেন্ট থেকে বলেছি একটা অ্যাড করতে, কখনো তাকে ছোবেন না। ছুলে যারা যারা ছোবে তারা সবাই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাবে। সেক্ষেত্রে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে, সেখানে আমরা ছোটবেলায় যেটা পড়েছি, আমি কারেক্ট নাও হতে পারি, আমার আইডিয়াতে বলছি, যে শুকনো বাঁশ বা কাঠ দিয়ে বরঞ্চ যদি তাকে কোনো রকম ভাবে ওটা ধরে ছাড়াতে পারা যায়, ওইটা ধরে ওকে ধরে নিলে তারা কিন্তু হবে না। শুকনো কাঠটা যেন নিজের হাতেও থাকে, নিজেকে বাঁচাতে হবে। ঘটনাগুলো খুবই মর্মস্পর্শী, কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়। বিধান মার্কেটে কালকে 6টা দোকান পুড়ে গেছে। আমি গৌতম দেবকে দায়িত্ব দিয়েছি 6টা দোকান তৈরি করে দিতে, এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে, যেহেতু ওদের কি কাপড় জামার দোকান ছিল, কসমেটিক্স এন্ড কাপড় দোকান, আর যেহেতু না পুজোর সময় এইভাবে পুড়ে গেছে, তাই গভর্নমেন্টের ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে 1 লক্ষ টাকা করে সেই 6টি দোকানকে দেওয়া হবে। না, 6টা দোকান পড়েছে, আমি জানি 23টা দোকান পড়েছে, তার এটা 50,000 টাকা করে দেবো। 6টা দোকান যারা ব্যাটলি এফেক্ট হয়েছে তাদের 1 লাখ করে দেওয়া হবে।
আর যেগুলো অল্প হয়েছে সেটাকে 50,000 টাকা করে দেওয়া হবে পুজোর সময়, আর দোকানগুলো তৈরি করে দেওয়া হবে। যেহেতু পুজোর সময় দেখুন মানুষের তো রুজি রোজগার একটা থাকে, এটা ম্যাটার করে, সারা বছর ধরে তারা জিনিসপত্র গুছিয়ে আনে বিক্রি করার জন্য। কাজে তাদের এটুকু হেল্প আমরা করলাম, এটা আমাদের করা উচিত ছিল বলেই করলাম। 2 হচ্ছে সব ডিএমদের এবং যারা আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, কর্পোরেশন আছে, সবাইকে অ্যালার্ট করা হলো। জলটা ছেড়েছে কৌশী নদী, 6 লক্ষ কিউসেক ছেড়েছে কৌশী নদীর জল। ফলে এই জলটা বিহারের গঙ্গা হয়ে ফরাক্কায় ঢুকবে এবং ফরাক্কায় ঢোকার আগে এটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিছুটা, ওদিকে গাজল, ওদিকে ইটাহার, ওদিকে হরিরামপুরের কিছুটা, এদিকে মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর, ভূতনির চক তো অলরেডি আছে, ওদের অন্য প্রবলেম, ডিপিআর তৈরি হয়ে গেছে, ওদের বীজটা করবার জন্য, বর্ষার জন্য কাজটা করা যায়নি। এবং তাছাড়াও ফরাক্কা, সুতি, ভগবান গোলার, লালগোলারও কিছুটা পার্ট, এবং আরো যদি এলাকা থাকে, যেমন কুচবিহারে আমাদের মেকলিগঞ্জ যেমন আছে কিছুটা, মানে দিনাটা, সিতাই কিছুটা আছে, তুফানগঞ্জ, এগুলো দেখে নেওয়া হবে। একটু ফিজিক্যালি প্রেজেন্ট ছিল দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডিএম শুধু ছিল ভার্চুয়ালি, বাদ বাকি অন্যরা প্রেজেন্ট ছিলেন। যা যা বন্যা ত্রাণে করা দরকার, যাদের ফসল বীমা মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে, আমাদের শস্য বীমার একটা টাইম করা থাকে প্রতি বছর 31শে সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে, তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য 31 অক্টোবর পর্যন্ত। বৃষ্টি যেই থেমে যাবে, শস্য বীমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়, চাষিদের 1 পয়সাও দিতে হয় না। তারা চিন্তা করবেন না, শস্য হোক, চাষের জমি হোক, তার শস্য বীমা আপনি পাবেন। রাস্তাঘাটগুলো একটা ইনস্ট্রাকশন আমাদের এমএলএদের এবং লোকসভার এমপিদের দেওয়া হয়েছে যে গ্রামীণ রোড তার এলাকায় এবছরটা তারা করবে। যেগুলো তারা করতে পারছে সারা বাংলা জুড়ে বলা হচ্ছে, যেটুকু তারা করতে পারছে সেটা জানাবে ডিএমদের, তাহলে আমরা যেগুলো করব সেটাকে বাদ দিয়ে করব, যাতে একটা কাজের ডবল ব্যয় না হয়। ঘর বাড়ি যেগুলো ভেঙে গেছে, ইতিমধ্যেই আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও 1 পয়সা আমাদের দেয় না, যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড, ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে, ফরাক্কা ড্রেজিং করে না, ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারত, যার জন্য বিহারও ডুবে, বাংলাও ডুবে, দুটো রাজ্যেরই প্রবলেম হয়। ড্রেজিংটা করলে 6 লাখের জায়গায় অন্তত 4 লক্ষ ধারণ করতে পারত, তাহলে এই জায়গাগুলো অনেকটা কম ডুবত। একদিকে পুজো, অন্যদিকে বন্যার থাবা, সবটাই মানুষের পাশে থাকতে হবে। পুজো বলে বন্যার ত্রাণে মানুষের কাছ থেকে সরে গেলে হবে না, এটাও কিন্তু একটা সেবা। সুতরাং বন্যার ত্রাণের তবে কেন্দ্রের সাহায্য না পাওয়ায় রাজ্যের মানুষ যে বানভাসী, সে কথাটি বলতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বেবি চক্রবর্তী এবং শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। কখনো বধূর পুজোয় শাঁখের সাদা রং, তো কখনো কলা বউয়ের সবুজ রং, আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং, তো কখনো ধুনুচির ধোঁয়ায় মিশেছে লাল রং। Make this puja season memorable with the colors at Radheshyam stores.
উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে ২,৪৯৯ টাকার ওপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি 4,999 টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। অন্যদিকে 9,999 টাকার উপরে কেনাকাটা করলে খদ্দেরেরা পাবেন 14 পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে। সেই সঙ্গে ক্রেতারা যদি 19,999 টাকার উপরে জিনিস কেনাকাটা করেন, সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ। দৈনিক বিজেতারা 2,500 টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন। দেশের 5টি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন। সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে। তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে। দ্বিগুণ লাভ ঘরে তুলুন। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।